আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা বন্ধ করে দিল সরকার। সারা দেশ জুড়ে চালু হলো নতুন নিয়ম, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার পদ্ধতি বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা যারা পাড়ার দোকান থেকে অর্থাৎ সাইবার ক্যাফে থেকে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলে থাকেন তাদের জন্য খারাপ খবর। এবার থেকে আপনারা আঙুলের ছাপ অর্থাৎ আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন না। তাহলে এখন কিভাবে আপনারা টাকা তুলতে পারবেন আর কি জানানো হয়েছে এই নতুন নিয়মে বিস্তারিত জানাবো। খবরের হেডলাইনে বলা হয়েছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই। তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয় দেখাশোনা করে থাকে। এনপিসিআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে এর জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তা করতে শুরু করেছে। অনেকে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআই এর দাবি এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার বা আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে প্রায় এক দফায় 10,000 টাকা তুলতে পারেন গ্রাহক। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায়। এই ব্যবস্থাটাই হচ্ছে এইপিএস। গ্রামে ব্যাংক বা এটিএম এর অভাব থাকায় এইপিএস এর ব্যবস্থায় ব্যাংক মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছুর ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে। সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে। অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এইপিএস এর ঝুঁকি মেনেছে। সমাজের নানা ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আস্থায়ক সৌম্য দত্ত বলেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই, তবুও তা করতে বাধ্য করছে ব্যাংকগুলি। ওই সুযোগে প্রতারণা বাড়ছে। তবে এইপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়াও জরুরি ছিল। প্রতারণা থেকে বাঁচবে অনেকে। তো আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর, আধার দিয়ে যে বা হাতের ছাপ দিয়ে টাকা তোলা সে ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তবে একটা উপায়ে আধার কার্ড দিয়ে টাকা তোলা যাবে, যদি গ্রাহক ব্যাংকে গিয়ে এটি আবেদন করে রাখে যে আমি এই পরিষেবা বন্ধ করব না, তাহলে কিন্তু সেটা ব্যাংকে গিয়ে গ্রাহককে জানাতে হবে। দেখুন এখানে তাই জন্য বলা হয়েছে, তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে পারে। চালু রাখতে হলে ব্যাংকে গিয়ে কিন্তু তাকে একটি ফর্ম ফিল আপ করে সেখানে জমা করতে হবে। ইতিমধ্যেই কিন্তু অনেকের কাছে পৌঁছেছে বিজ্ঞপ্তি বা অনেকের কাছে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে। এনপিসিআই কিন্তু নির্দেশিকা জারি করেছে অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার মাধ্যমে কিন্তু টাকা লেনদেনের কাজ সমস্ত কিছুই দেখাশোনা করা হয়। তারাই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যার মাধ্যমে কিন্তু এইপিএস অর্থাৎ হাতের ছাপের মাধ্যমে টাকা তোলা সম্পূর্ণভাবে ব্লক বা আটকে দিতে তারা নির্দেশিকা কিন্তু জারি করেছে। তো আপনারা বুঝতে পারছেন, আপনি চাইলে কিন্তু এই পরিষেবা আবার চালু রাখতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।